আসসালামু আলাইকুম। আজকে আমরা যে গাছটা নিয়ে আলোচনা করব, এই গাছটার নাম হচ্ছে ঘৃতকুমারী বা অ্যালোভেরা। কেউ কেউ এটাকে ঘৃত কাঞ্চন নামেও চেনেন। এই গাছটি একটি বহুল ব্যবহৃত ভেষজ উদ্ভিদ। প্রসাধনী সামগ্রীতে এটিকে ব্যাপকভাবে ব্যবহার করা হয় এবং এটি দেওয়া যে কোনো প্রসাধনীর দাম তুলনামূলক অন্যান্য প্রসাধনীর চেয়ে বেশি। তো আজকে আমরা এর বিস্তারিত আলোচনা করব। অ্যালোভেরা একটি বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় ভেষজ উদ্ভিদ। এর কাণ্ড মোটা এবং লম্বায় সর্বোচ্চ 30 সেন্টিমিটার হয়ে থাকে। এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে দেখা যায়, তবে ফল দেখা যায় না। আর এর বীজ অনেক বিলম্বে পাওয়া যায়। এর বীজটা পাওয়া খুবই কঠিন ব্যাপার। এই অ্যালোভেরার প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে। মানবদেহের জন্য প্রয়োজনীয় 22 ধরনের অ্যামিনো অ্যাসিডের মধ্যে 8টি অ্যামিনো অ্যাসিড আমাদের দেহের মধ্যে তৈরি হয় না, যা আমরা পেয়ে থাকি ঘৃতকুমারী থেকে। এছাড়াও এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন রয়েছে। ভিটামিন এ, ভিটামিন বি1, বি2, বি6, বি12, ভিটামিন সি, ভিটামিন ই এবং বিটা ক্যারোটিনের মতো উপাদান এতে রয়েছে। এছাড়াও ঘৃতকুমারীতে প্রায় 20 ধরনের খনিজ উপাদান রয়েছে, যা স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই উপাদানকে আবার মিনারেলও বলা হয়ে থাকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, ক্রোমিয়াম, ফলিক অ্যাসিড, আরও অনেক উপাদান। ফলিক অ্যাসিড প্রতিটা মেয়ের স্বাস্থ্যের জন্যই খুব গুরুত্বপূর্ণ। গর্ভবতী মায়েদের জন্য ফলিক অ্যাসিডের কমতি দেখা দিলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। বাচ্চা নেওয়ার চিন্তা করলেই মেয়েদের ফলিক অ্যাসিড খেতে হয়, কারণ গর্ভবতী মায়েদের জন্য এর গুরুত্ব অন্যদের চেয়ে বেশি। অ্যালোভেরা, ঘৃতকুমারী, ঘৃতকাঞ্চন যাই বলুন না কেন, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বহু গুণে গুণান্বিত ভেষজ উদ্ভিদ। এর রয়েছে 2 শতাধিকের বেশি কার্যকরী ভেষজ উপাদান। ঘৃতকুমারীর পাতার ওপরের সবুজ আবরণ তুললে এর ভেতরে যে তুলতুলে জেলির মতো পাওয়া যায়, সেটাকে কিন্তু বলা হয় অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল খাওয়া যায়, ত্বকে ব্যবহার করা যায় এবং বিভিন্ন ঔষধ তৈরিতেও এটাকে কাজে লাগানো হয়। এর পাশাপাশি এটাকে প্রসাধন সামগ্রীতেও ব্যবহার করা হয়। যাদের হজম শক্তির সমস্যা রয়েছে তারা চাইলে এই জেলকে খেতে পারেন। এটাকে শরবত করে খেতে পারেন। হজম শক্তির সমস্যা থাকলে সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। অনেকেই আমরা আছি যাদের দেহের ওজন একটু বেশি, ওজন কমাতে চাচ্ছি। আমরাও কিন্তু চাইলে প্রতিদিনের জুসের তালিকায় অ্যালোভেরা জুসটাকে যুক্ত করতে পারি ডায়েট চার্টে। প্রতিদিন 1 গ্লাস অ্যালোভেরার জেলের যদি শরবত খাওয়া হয়, এতে হজম শক্তি উন্নতি হবে, দেহের ওজন কমতে সাহায্য করবে, কোষ্ঠকাঠিন্য সমস্যা যাদের রয়েছে তাদের কোষ্ঠকাঠিন্য আস্তে আস্তে দূর হয়ে যাবে, ডায়রিয়ার মতো সমস্যা থাকলে সেটা দূর হবে, কৃমি থাকলে সেটা দূর হবে এবং দেহের বাহিরে এবং ভেতরে যে চর্মরোগের জীবাণুগুলো আছে এগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাবে। চর্মরোগের ক্ষেত্রে অ্যালোভেরার জেল খেতেও পারেন এবং যে চর্মরোগের যে খোসপাসরা বা ঘাগুলো থাকে সেটার ওপরে সরাসরি লাগাতে পারেন। সরাসরি লাগালে এবং খেলে দুইটা একসাথে করলে বেশি উপকার পাওয়া যায়। এছাড়াও যাদের পেপটিক আলসার, ডায়াবেটিস, হাঁপানির মতো সমস্যা রয়েছে তারাও অ্যালোভেরার জেলকে খেতে পারেন। এই ধরনের সমস্যাগুলোকে কমাতেও অ্যালোভেরা খুব ভালো কাজ করে। শরীরের কোনো অংশে যদি আগুনে পুড়ে যায়, আগুনে পোড়ার সাথে সাথে ওই পোড়া অংশে যদি অ্যালোভেরার জেল লাগান তাহলে ওখানে ফোস্কা পড়বে না এবং শরীরে পোড়ার পরে যে জ্বালা পোড়া হয় সেটাও কিন্তু তুলনামূলক কম হবে। প্রতিদিন ঘৃতকুমারীর জুস পান করলে হার্ট সুস্থ থাকতে সাহায্য করবে এবং যাদের কোলেস্টেরল রয়েছে, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে, তাদের রক্তে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করবে। পরিপাক ও রেচনতন্ত্রকে ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত রাখে বলে ঘৃতকুমারীর রস পান করলে পেটে কৃমি থাকলে সেটা দূর হয়। ঘৃতকুমারীর পাতার রস হাড়ের সন্ধিকে সহজ করে, গিঁটের ব্যথা কমাতে সাহায্য করে এবং দেহে নতুন কোষ তৈরি করে। এছাড়াও হাড় ও মাংসপেশির জোড়াগুলোকে শক্তিশালী করে।
সেই সঙ্গে শরীরের বিভিন্ন প্রদাহ কমাতেও কাজ করে। ঘৃতকুমারী পাতার স্বচ্ছ জেলে ব্যাকটেরিয়া নাশক উপাদান থাকায় মুখের ত্বকে যে ব্রণ হয় বা জ্বালা পোড়ার সমস্যা হয় সেগুলোকে দূর করতে সাহায্য করে। যাদের চর্মরোগের সমস্যা রয়েছে তারা যদি অ্যালোভেরা জেল খান এবং পাতার যে জেল সেটাকে আক্রান্ত স্থানে প্রলেপ দেন, তাহলে আস্তে আস্তে তাদের চর্মরোগের সমস্যাটা দূর হয়ে যাবে। যকৃত বা লিভারের রোগে অ্যালোভেরার জুস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও অনেকের খাওয়া দাওয়া অনিয়মের কারণে পেটে গ্যাস তৈরি হয়, এই গ্যাস দূর করতে পারে অ্যালোভেরা পাতার জুস। মেয়েদের অনিয়মিত বা অস্বাভাবিক ঋতুকে নিয়মিত করতে বেশ উপকারী এই অ্যালোভেরা পাতার জুস। প্রসাধন শিল্পে অ্যালোভেরার বহুল ব্যবহার রয়েছে। চলুন এ সম্পর্কে এবার আমরা জেনে নেই। আধুনিক প্রসাধন সামগ্রীতে অ্যালোভেরার বহুল ব্যবহার তো আমাদের প্রতিনিয়তই চোখে পড়ে, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে প্রাচীনকাল থেকেই রূপচর্চায় অ্যালোভেরা পাতার ব্যবহার হয়ে আসছে। প্রাচীনকালেও রানী কিউপ্লেট্রা, সম্রাট আলেকজান্ডার, বাদশাহ সোলাইমান, নেপোলিয়ন এবং ক্রিস্টোফার কলম্বাসের মতো বিখ্যাত ব্যক্তিরা অ্যালোভেরা ব্যবহার করতেন। অ্যালোভেরা চুল পরিষ্কার করতে, চুলের পুষ্টি যোগাতে, চুল ঝলমলে রাখতে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। নতুন চুল গজাতেও অ্যালোভেরার কিন্তু জুড়ি মেলা ভার। নতুন চুল গজানোর জন্য ঘৃতকুমারীর রস নারিকেল তেলের সাথে মিশিয়ে মাথার ত্বকে ম্যাসেজ করে 30 মিনিট রেখে ধুয়ে ফেলতে হয়। সপ্তাহে এইভাবে 2 বার এবং একটানা 2 মাস যদি আপনি এই কাজটি করে যেতে পারেন, দেখবেন আপনার নতুন চুল অনেকাংশেই গজিয়েছে। এছাড়াও অ্যালোভেরার জুস চুলকে কন্ডিশনিং করতে অনেক বেশি ভালো কাজ করে এবং এই কন্ডিশনার অনেক দিন পর্যন্ত চুলে স্থায়ী হয়। খুশকি দূর করতে অ্যালোভেরার জুসের জুড়ি মেলা ভার। খুশকি দূর করতে এর চেয়ে ভালো উপাদান আর নেই। আমরা অনেক সময় রোদে যাই এবং রোদে আমাদের ত্বকের বিভিন্ন অংশ পুড়ে যায়, কালচে হয়ে যায়। এই রোদে পড়া দাগ দূর করতে অ্যালোভেরা কিন্তু খুব ভালো একটি উপাদান। অ্যালোভেরার জেল যদি আপনি হাতে, মুখে, শরীরের বিভিন্ন অংশে প্রলেপ দেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার উজ্জ্বলতা বাড়ছে এবং রোদে পোড়া দাগ ভালো হয়ে যাচ্ছে। ত্বকে ফুসকুড়ি পড়া এবং পোকার কামড়ের মতো সমস্যায়ও বাহিক ব্যবহারের জন্য অ্যালোভেরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ত্বকের ওপরে অ্যালোভেরার জেল ব্যবহার করলে এই ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে ভালো হয়ে যায়। তাছাড়াও বাংলাদেশের বিজ্ঞানীরা অ্যালোভেরা থেকে এক ধরনের লোশন তৈরি করেছেন। বর্তমান বাজারে যে প্রসাধন সামগ্রীগুলো পাওয়া যায় অ্যালোভেরা মিশ্রিত, সেগুলো তুলনামূলকভাবে বেশি সবার কাছে গুরুত্বপূর্ণ এবং দামেও তুলনামূলকভাবে বেশি। এর প্রধান কারণ হচ্ছে অ্যালোভেরার অনেক বেশি গুণাগুণ রয়েছে। এর ফলে এই অ্যালোভেরা ব্যবহার করা যে কোনো ধরনের প্রসাধনী, সেটা মাথার তেল হোক আর মুখের স্নো হোক বা লোশন হোক, সবগুলোই আমাদের ত্বকের জন্য বেশি ভালো। অনেকে চান প্রাকৃতিকভাবে একটু গায়ের রঙকে উজ্জ্বল করতে। অ্যালোভেরাতে এই ধরনের ক্ষমতা রয়েছে যেটা আপনার গায়ের রঙকে 1 থেকে 2 শেড পর্যন্ত ব্রাইট বা উজ্জ্বল করতে পারে। তাই যারা ফর্সা হওয়ার কথা চিন্তা করছেন তারা নিয়মিতভাবে অ্যালোভেরার জেল মুখে, হাতে, পায়ে, গলায় মাখতে পারেন। যদিও অ্যালোভেরার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অ্যালোভেরা শরীরে লাগানোর আগে সেটাকে কিছুটা অংশে হাতে বা কোনো একটা অংশে কিছুটা জেল লাগিয়ে টেস্ট করে নেবেন আপনার এই অ্যালোভেরাতে অ্যালার্জি আছে কি না। যদি আপনার অ্যালোভেরাতে অ্যালার্জি থাকে তাহলে সরাসরি অ্যালোভেরার জেল ত্বকে লাগাবেন না। অ্যালার্জি থাকলে প্রসেস যে অ্যালোভেরা জেলগুলো বাজারে কিনতে পাওয়া যায় এগুলো লাগিয়ে দেখতে পারেন। তুলনামূলক ওটাতে কিছু প্রসেস উপাদান দেওয়া থাকে, সেজন্য ওই জেলটা আপনার ত্বকে অ্যালার্জি সৃষ্টি করবে না। আর যাদের অ্যালোভেরাতে অ্যালার্জি নেই তারা চাইলে বাজার থেকে অ্যালোভেরার পাতা কিনে নিয়ে এসে সেটাকে ব্লেন্ড করে শরবত হিসেবে খেতে পারেন এবং ওই জেলটা আপনার ত্বকে, চুলে, হাতে, পায়ে যেখানে খুশি ব্যবহার করতে পারেন।
অ্যালোভেরা চাষে অনেক বেশি পানির প্রয়োজন হয় না, শুকনো স্থানে লাগালে সেটাকে ভালো হয়। তাই আপনি চাইলে আপনার বারান্দায় একটা টবে একটা অ্যালোভেরার গাছ লাগাতে পারেন। আপনি সেখান থেকে আপনার প্রয়োজনীয় পাতাটুকু সংগ্রহ করতে পারবেন। আমার ভিডিওতে বলা কোনো কথা কারোর জন্য ব্যবস্থাপত্র নহে। আমি শুধুমাত্র অ্যালোভেরা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে ভিডিওটি তৈরি করেছি। কেউ যদি অ্যালোভেরাকে ঔষধ হিসেবে সেবন করতে চান কিংবা রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার করতে চান, ভালো কোনো ভেষজ ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করতে পারেন বা ঔষধ হিসেবে সেবন করতে পারেন। সচরাচর অ্যালোভেরার তেমন বেশি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে যাদের অ্যালার্জির সমস্যা আছে, অ্যালোভেরায় অ্যালার্জি আছে, তারা একটু সতর্ক থাকবেন। অ্যালোভেরার ফুল রজনীগন্ধার স্টিকের মতো হলেও এতে কোনো সুগন্ধ নেই। এই ফুল সাধারণত কোনো কাজে ব্যবহার করাও হয় না। পৃথিবীতে যদিও 250 জাতের অ্যালোভেরা জন্মে, তবে বাংলাদেশে শুধুমাত্র 2 প্রজাতির অ্যালোভেরা বাণিজ্যিকভাবে চাষ করা হয়ে থাকে। অনেকে বুঝেন না, টবে অ্যালোভেরা চাষ করলে অ্যালোভেরা গাছে বেশি পরিমাণে পানি দেন, তারপরে গাছটা পচে যায়। তো অ্যালোভেরার জমিতে খুব বেশি পানির প্রয়োজন হয় না। টবে অ্যালোভেরা চাষ করলে পানি তুলনামূলক অনেক বেশি কম দেওয়ার চেষ্টা করবেন। ঘৃতকুমারীর চারা সাধারণত গাছের গোড়া থেকেই হয়ে থাকে। একটা গাছের গোড়া থেকে ছোট ছোট অনেকগুলো চারা বের হয়, সেই চারাগুলো থেকেই বংশবিস্তার হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘৃতকুমারীকে এখন বাণিজ্যিকভাবে চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে বলা যায়, নাটোরের ঔষধি গ্রামে প্রচুর পরিমাণে অ্যালোভেরা চাষ হয় এবং যেটা দেশে এবং দেশের বাহিরে এখান থেকে চলে যাচ্ছে। আপনারা যদি কেউ অ্যালোভেরার চাষ পদ্ধতি, অ্যালোভেরা সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং নিজেরাও চাষ করতে চান, তাহলে চাইলে নাটোরের ঔষধি গ্রামে গিয়ে অ্যালোভেরা সম্পর্কে বিস্তারিত জেনে সেখান থেকে চারা সংগ্রহ করে নিজের জমিতে চাষ করতে পারবেন। প্রতিদিন ত্বকে অ্যালোভেরার জেল লাগালে সহজেই বুড়িয়ে যাওয়ার সমস্যাটা হয় না। মানুষের চেহারা অনেক দিন পর্যন্ত সতেজ থাকার ফলে সহজে বয়সের ছাপ পড়ে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। চাইলে আপনার মতামত শেয়ার করতে পারেন আমাদের সাথে। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চাইলে আমার কাছ থেকে কিছু প্রোডাক্ট যেমন অ্যালোভেরা, শিকাকাই, আমলকি, রিঠা এগুলো আপনারা নিতে পারবেন। যে কোনো ধরনের ঔষধি গাছ চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এর পাশাপাশি আপনি রোজেলা চাও নিতে পারবেন। সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে পৌঁছে দেব আপনার কাঙ্ক্ষিত পণ্যটি। ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন। ধন্যবাদ আবারও। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও শেষ করছি। এরপরে অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।